আজকে আমাদের টপিকস স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, বিবৃতি এবং সিদ্ধান্ত। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 61। আর স্টেটমেন্ট এবং কনক্লুশন, সিদ্ধান্ত বিবৃতির, এটা টাইপ 2। আগে আমরা টাইপ 1 করেছি ভেন ডায়াগ্রামের সাহায্যে। যারা ওই ভিডিওগুলো দেখোনি তারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর এটা হলো টাইপ 2। টাইপ 2টা একটু অ্যাডভান্স লেভেলের, তো এটাকে যত প্র্যাকটিস করবে তত ভুল কম হবে, ঠিক আছে? আর আমি বলেছিলাম যে এটা থেকে মোটামুটি 150 মতো কোশ্চেন করব, তাহলেই এনাফ হয়। ওকে, চলো তাহলে প্রথম কোশ্চেন আসি। প্রথম কোশ্চেন বলছে এ বিবৃতি, ইন্ডিয়া হ্যাজ ম্যানি টিভি চ্যানেল, ভারতের অনেক টিভি চ্যানেল আছে। বি বিবৃতি বলছে এক্স চ্যানেল হ্যাজ দি লার্জেস্ট নাম্বার অফ ভিউয়ার্স, আরেকটি চ্যানেল আছে এক্স যার অনেক বেশি পরিমাণ ভিউ আছে। কনক্লুশন 1 বলছে অল পিপল ডু নট ওয়াচ টিভি, এইখানে অল থাকার জন্য এই কনক্লুশনটা অনুসরণ করে না, ঠিক আছে? এটা একটি ভুল কনক্লুশন। নেক্সট, ইন্ডিয়ানস প্রিফার এক্স চ্যানেল টু আদার টিভি চ্যানেল, দেখো ভারতীয়রা এক্স চ্যানেলকে বেশি পছন্দ করে অন্য টিভি চ্যানেলের তুলনায়। কারণ কি, এখানে বিবৃতিতে বলাই আছে যে এক্স চ্যানেলের ভিউয়ারশিপ বেশি, তো এটা বেশি পছন্দ করে মানুষেরা, তো এর জন্য এটা ভিউ বেশি, তো এটা কিন্তু অনুসরণ করে। নেক্সট বলছে দ্য নাম্বার অফ টিভি চ্যানেলস ইন ইন্ডিয়া আর সাফিসিয়েন্ট, ভারতে টিভি চ্যানেলের সংখ্যা পর্যাপ্ত, তো এখানে পর্যাপ্ত নয়, বলেছে অনেক, ম্যানি টিভি চ্যানেল, এর জন্য এটা অনুসরণ করে না। 4 নম্বর কনক্লুশন, পিপল অফ দি ওয়ার্ল্ড ওয়াচ এক্স চ্যানেল, তো এখানে বলেছে বিশ্বের মানুষ এক্স চ্যানেলকে দেখে। এখানে বিবৃতিতে ভারত এবং ইন্ডিয়ান ভিউয়ারশিপ সম্পর্কে আমি জানি, ওয়ার্ল্ড সম্পর্কে কিছু জানি না, তো এর জন্য এটাও অনুসরণ করে না। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান 2, যে ভারতীয়রা এক্স চ্যানেলকে পছন্দ করে, ঠিক আছে? পরের কোশ্চেন, অল পিপল হু ওনস আইদার এ কার অর এ হাউস মাস্ট পে ইনকাম ট্যাক্স, সমস্ত ব্যক্তি যাদের হয় গাড়ি আছে অথবা বাড়ি আছে তারা ইনকাম ট্যাক্স পে করে। আর অপশান বি বলছে সুনিতা ওনস এ হাউস, সুনিতার একটি নিজস্ব বাড়ি আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে বুঝতে পারছো যে সুনিতা ট্যাক্স কিন্তু পে করবে, সুনিতা ট্যাক্স পে করবে। 1 নম্বর কনক্লুশন, দোজ হু ওনস কার ওন হাউসেস, তো যাদের নিজস্ব গাড়ি আছে তাদের নিজস্ব বাড়িও আছে। এটা থেকে আমরা বলতে পারি না, কারণ বলেছে যে হয় গাড়ি অথবা বাড়ি, দুটোর মধ্যে যদি একটা থাকে তাহলে তাকে অবশ্যই ইনকাম ট্যাক্স পে করতে হবে। তো এখান থেকে আমরা এটা বলতে পারি না যে তাদের বাড়ি এবং গাড়ি উভয়ই আছে, তো এর জন্য এটা অনুসরণ করে না। 2 নম্বর বলছে সুনিতা হ্যাজ টু পে ইনকাম ট্যাক্স, তো এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে সুনিতার নিজস্ব বাড়ি আছে, আর যাদের নিজস্ব বাড়ি আছে তারা ট্যাক্স পে করে, তো এখান থেকে 2 নম্বর অপশানটা কিন্তু অনুসরণ করে যে সুনিতা ইনকাম ট্যাক্স পে করে, ঠিক আছে? 3 নম্বর কনক্লুশন, অল দোজ হু পে ইনকাম ট্যাক্স ওন কার, তো সমস্ত ব্যক্তি, ঠিক আছে, সমস্ত ব্যক্তি যারা ইনকাম ট্যাক্স পে করে তাদের গাড়ি আছে, তো এটাও একটা ভুল ধারণা, কারণ সমস্ত ব্যক্তি যারা ট্যাক্স পে করে তাদের যে গাড়ি থাকতে হবে এমনটা বিবৃতিতে বলা নেই, বাড়িও থাকতে পারে, তো এর জন্য এটা অনুসরণ করে না। এবং 4 নম্বর কনক্লুশন, অল দোজ হু ডু নট পে দ্য ইনকাম ট্যাক্স ডু নট ওন এনিথিং, যারা ইনকাম ট্যাক্স দেয় না তাদের কিছুই নেই, তো এটা সম্পর্কেও বিবৃতিতে এটা আমরা বলতে পারি না, কারণ বিবৃতিতে বলেছে যাদের বাড়ি এবং গাড়ি আছে তারাই ট্যাক্স পে করে, তার মানে এই নয় যে যারা ট্যাক্স পে করে না তাদের কিছুই নেই, তো এটাও কিন্তু অনুসরণ করে না, ঠিক আছে? তো এখানে সঠিক অ্যান্সারটা হবে কনক্লুশন 2, সুনিতা ইনকাম ট্যাক্স পে করে। পরের কোশ্চেন, দিস কোর্স ইজ সো ডিজাইন দ্যাট অনলি ফিউ চিলড্রেন ক্যান লার্ন দি টপিক্স বাই দেমসেলফ, একটি কোর্স এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কেবলমাত্র কিছু ছাত্র, ফিউ চিলড্রেন, কিছু শিশুরা এই টপিক্সটাকে নিজে থেকেই শিখতে পারে, এটা বিবৃতিতে বলেছে। কনক্লুশন 1 বলছে লার্নিং দ্য টপিক্স অফ দিস কোর্স বাই অল চিলড্রেন ইজ ডিজারেবল,
এই টপিকসটা শেখা সমস্ত শিশুদের প্রাপ্য। তো এখানে দেখো বিবৃতিতে বলেছে ফিউ চিলড্রেন ক্যান লার্ন, কিছু শিশুরা এটা শিখতে পারে, কিন্তু কনক্লুশনে বলেছে সমস্ত শিশুদের এটা প্রাপ্য। তো এখানে অল থাকার জন্য কনক্লুশন 1 কিন্তু ফলো করে না, ঠিক আছে। 2 নম্বর কনক্লুশন বলছে সাম লার্নার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু লার্ন দি টপিকস অফ দিস কোর্স ইন দি অ্যাবসেন্স অফ এ টিচার। তো কিছু ছাত্র আছে যারা শিক্ষকের অনুপস্থিতিতে এই টপিকসটা তাদের কাছে কমপ্লিকেট বা কঠিন মনে হতে পারে। তো এটা দেখো ঠিক হবে, কারণ এখানে বলেছে কিছু ছাত্র নিজে থেকেই শিখতে পারে, আর কিছু ছাত্র যারা আছে তাদের শিক্ষকের প্রয়োজন দরকার, শিক্ষক ছাড়া তাদের কাছে ওটা কঠিন মনে হবে। তো এটা কিন্তু অনুসরণ করে। তো আমি বলতে পারি যে শুধুমাত্র 2 ফলো করে, ঠিক আছে। তো অপশন 2 হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, the most polluting units are those engaged in electroplating metals. These units generate highly toxic substance. Such industries are concentrated in the world city. সবথেকে দূষিত যে শিল্প সেটা ইলেকট্রোপ্লেটিং এর সঙ্গে সম্পর্কিত, আর ইলেকট্রোপ্লেটিং মেইনলি মেটালের উপর করা হয়, ঠিক আছে। যেগুলো তোমার ফ্র্যাজাইল মেটাল, যেমন লোহার উপরে যদি ইলেকট্রোপ্লেটিং করা হয় তাহলে ওটা অনেক দিন টিকে থাকে, এর ওপর জং ধরে না, তোমরা জানো এটা একটা ফিজিক্সের ম্যাটার। তো ইলেকট্রোপ্লেটিং করতে অনেক বেশি পরিমাণ দূষণ হয় এটা বলেছে। নেক্সট, দিস ইউনিট জেনারেট হাইলি টক্সিক, আর এই ইউনিটগুলো বা এই শিল্পগুলো অনেক বেশি পরিমাণ বিষ উৎপন্ন করে, আর এই ইন্ডাস্ট্রি বা শিল্পগুলো মেইনলি প্রাচীরযুক্ত একটা শহরের মধ্যে বেশি দেখা যায়। কনক্লুশন 1 বলছে ইলেকট্রোপ্লেটিং ইন্ডাস্ট্রিজ মাস্ট বি শাটডাউন। এইখানে শাটডাউন সম্পর্কে বিবৃতিতে কিছু বলা নেই, শুধু বলা আছে যে ইলেকট্রোপ্লেটিং একটি দূষণ শিল্প, আর এই ইলেকট্রোপ্লেটিং এর ফলে প্রচুর পরিমাণে টক্সিক অর্থাৎ বিষ উৎপন্ন করে, আর এটা প্রাচীরযুক্ত ঘেরা শহরের মধ্যে সবথেকে বেশি পরিমাণে দেখা যায়, ঠিক আছে। তো এটা শাটডাউন সম্পর্কে কিচ্ছু আমি জানি না, তো এর জন্য অপশন 1 বা কনক্লুশন 1 কিন্তু অনুসরণ করে না। 2 নম্বর বলছে ইন দি ওয়ার্ল্ড সিটি দেয়ার ইজ গ্রেটার পলিউশন। ওয়ার্ল্ড সিটি বলতে যেখানে প্রাচীর ঘেরা শহর, প্রাচীর ঘেরা শহরে এই দূষণটা সব থেকে বেশি পরিমাণে হয়। তো এটা আমরা অনুমান করতে পারি এবং এটা সিদ্ধান্ত আসা যেতে পারে, তো এটা অনুসরণ করে। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন 2, অনলি 2 ফলোস। পরের কোশ্চেন, দ্য অযোধ্যা dispute has 350 years old background and could not be solved in a jiffy. তো অযোধ্যার যে একটি সমস্যা আছে, এই অযোধ্যার সমস্যা 350 বছরের পুরনো, এটাকে নিমেষে বা এক মুহূর্তে সমাধান করা সম্ভব নয়। অ্যাজাম্পশন বা অনুমান বলছে অযোধ্যা হ্যাজ সাম প্রবলেম। তো অযোধ্যার কিছু সমস্যা আছে, তো এটা আমরা অনুমান করতে পারি, ঠিক আছে। অযোধ্যার 350 বছরের পুরনো সমস্যা আছে, তার মানে কি অযোধ্যার মধ্যে সমস্যা আছে, তো এটা কিন্তু অনুসরণ করবে। 2 নম্বর অ্যাজাম্পশন বলছে ইট উড টেক লং বিফোর দি প্রবলেম কুড বি সলভড। এই সমস্যার সমাধান করতে অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে, অনেক বেশি সময় লাগবে। তো এর জন্য এটা দেখো বিবৃতিতে বলাই আছে 350 বছরের পুরনো, তার মানে 350 বছরের পুরনো হওয়ার কারণ কি, কারণ এর সমস্যার সমাধান করতে অনেক বেশি সময় নিচ্ছে, তাই এটা অনেক বেশি পুরনো আর অনেক বেশি লং টাইম নিচ্ছে, তো এটাও অনুসরণ করে। তো এখানে আমরা বলতে পারি যে বোথ 1 and 2 অ্যাজাম্পশন ইমপ্লিসিট। তো অপশন 3 হবে এটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরের কোশ্চেন, আই প্রে টু গড হোয়েন এভার আই এম ডিফিকাল্টি। তো আমি যখনই কোনো সমস্যার মধ্যে পড়ি তখন ভগবানের কাছে প্রার্থনা করি, এটা বিবৃতিতে বলা হয়েছে। নেক্সট বলছে অ্যাজাম্পশন, প্রেয়ার ক্যান সলভ দি প্রবলেম। তো প্রার্থনা করলে সমস্যার সমাধান হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো বলা আছে যে আমি সমস্যায় পড়লে ভগবানের কাছে প্রার্থনা করি, তার মানে এই নয় যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। সমস্যার সমাধান সম্পর্কে কিছু বলা নেই, তো এর জন্য এটা কিন্তু অনুসরণ করে না। ওকে, ভালো করে বোঝো, দেখো অনেকটা রিলেটেড, কিন্তু
এখানে কিছু ওয়ার্ড আছে, এই কিছু ওয়ার্ডের জন্য এটা অনুসরণ করলো না, ঠিক আছে। সমস্যায় পড়লে আমি ভগবানের কাছে প্রার্থনা করি এই আশায় যে সমস্যার সমাধান হবে, কিন্তু এইখানে কিন্তু বিবৃতিতে বলা নেই যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য কিন্তু এটা অনুসরণ করলো না। নেক্সট বলছে প্রেয়ার টু গডস ইজ দ্য হাইয়েস্ট ডিউটি অফ ম্যান। ভগবানের কাছে প্রার্থনা করা এটা সর্বোচ্চ কর্তব্য মানুষের, এটা মানুষের সর্বোচ্চ কর্তব্য। তো সর্বোচ্চ কর্তব্য সম্পর্কেও কিন্তু বলা নেই বিবৃতিতে, তো এটাও আমরা বলতে পারি না যে মানুষের সর্বোচ্চ কর্তব্য কি, ঠিক আছে, প্রার্থনা না অন্য কিছু। তো এর জন্য এটাও অনুসরণ করে না। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশান 4, নাইদার 1 নট 2 ইমপ্লিসিট, না 1 না 2 এটা অনুসরণ করে, ঠিক আছে। পরের কোশ্চেন, দ্য ভ্যালুস অফ অ্যান এডুকেটেড পারসন উইল ডিফার ফ্রম দ্যাট অফ অ্যান আনএডুকেটেড পারসন। তো যে শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত ব্যক্তি এদের মধ্যে যে ভ্যালু, ঠিক আছে, শিক্ষিত ব্যক্তির যে একটা ভ্যালু তার থেকে আলাদা হয় অশিক্ষিত ব্যক্তির ভ্যালুর, ঠিক আছে। অ্যাজাম্পশন বলছে 1, এডুকেশন ইনফ্লুয়েন্স ক্যান ইন্ডিভিজুয়াল এ ভ্যালুস। শিক্ষা মানুষের মূল্যের প্রভাব ফেলে, ঠিক আছে। তো এটা কিন্তু অনুসরণ করে। দেখো এখানে এডুকেটেড যে শিক্ষিত ব্যক্তি তার একটা ভ্যালু হয়, অশিক্ষিত ব্যক্তি তার একটা ভ্যালু হয়। তো এখান থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি যে শিক্ষাই এখানে মেইনলি কোনো একক ব্যক্তির মূল্য নির্ধারণ করে। অপশান 1 এটা অনুসরণ করে। নেক্সট বলছে আনএডুকেটেড পারসন উইল নট হ্যাভ ভ্যালুস। অশিক্ষিত ব্যক্তির মূল্য নেই, এটা মূল্যহীন। এটা কিন্তু বিবৃতিতে বলা নেই যে অশিক্ষিত ব্যক্তির মূল্যহীন, এখানে বলা হচ্ছে শিক্ষিত ব্যক্তি অশিক্ষিত ব্যক্তির মূল্য আলাদা, ডিফার বলেছে। তো মূল্য নেই এটা কিন্তু আমরা বলতে পারি না, তো এর জন্য এটা অনুসরণ করে না, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে অনলি 1 ইমপ্লিসিট, তো অপশান 2 হবে এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, দ্য কস্ট অফ লিভিং হ্যাজ গন আপ ইন ইন্ডিয়া। ভারতে জীবন ধারণের জন্য দিন প্রতিদিন মূল্য বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে বিবৃতিতে বলেছে। অ্যাজাম্পশন, দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাজ গন আপ ইন রিসেন্ট টাইমস। বর্তমান সময়ে প্রয়োজনীয় যেসব জিনিস আছে বা পণ্য আছে তাদের দাম বৃদ্ধি পেয়েছে। দেখো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, তার মানে এখন ভারতে তোমার জীবন ধারণের জন্য অনেক বেশি পরিমাণ খরচ হচ্ছে। তো এটা থেকে আমরা এটা অনুমান করতে পারি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে, এই কারণে আমাদের ভারতে জীবন ধারণের জন্য খরচ প্রতিদিন বৃদ্ধি পেয়েছে বা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তো এটা অনুসরণ করে। নেক্সট, ম্যানি লাক্সারিস গুড আর অ্যাভেলেবল ইন প্লেন্টি ইন দি কান্ট্রি। অনেক লাক্সারি গুডস অর্থাৎ বিলাসবহুল জিনিস আছে যেগুলো আমাদের ভারতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। দেখো এখানে মেইনলি কথা বলা হচ্ছে কস্ট অফ লিভিং সম্পর্কে, যেটা বৃদ্ধি পেয়েছে। এখানে লাক্সারি গুড সম্পর্কে কিচ্ছু বলা নেই বিবৃতিতে, তো এর জন্য এটা অনুসরণ করে না। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশান 3, অনলি 1 ইজ ইমপ্লিসিট, শুধুমাত্র এক অনুমান অনুসরণ করে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 3। পরের কোশ্চেন, ইন দি প্রেজেন্ট পিরিয়ড অফ ইকোনমিক হার্ডশিপ এডুকেশন অ্যান্ড স্মল ফ্যামিলি নর্মস ম্যানি লিডস টু নেশন প্রোগ্রেস। বর্তমান সময়ে অর্থনৈতিক অভাব, শিক্ষা এবং ছোট ফ্যামিলি কি করছে, দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে, এটা বিবৃতিতে বলা হচ্ছে। অ্যাজাম্পশন 1 বলছে এডুকেশন অ্যান্ড স্মল ফ্যামিলি নর্মস আর ডাইরেক্টলি রিলেটেড টু নেশনস প্রোগ্রেস। তো শিক্ষা এবং ছোট পরিবারগুলি সরাসরি দেশের উন্নতির সাথে সম্পর্কিত। তো এটা বিবৃতিতে পরিষ্কার মেনশন করা আছে যে অর্থনৈতিক অভাব, শিক্ষা এবং ছোট পরিবারগুলি দেশের অগ্রগতির দিকে নিয়ে যাচ্ছে বা উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। তো এখান থেকে অ্যাজাম্পশন 1 আমি এটা বলতে পারি যে শিক্ষা এবং ছোট ফ্যামিলি সরাসরি দেশের উন্নতি করছে, তো এটা অনুসরণ করে। 2 নম্বর বলছে বিগ ফ্যামিলিজ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেশন। বড় পরিবারগুলো শিক্ষার যে খরচ সেটা খরচ মেটাতে পারছে না। তো এখানে বিগ ফ্যামিলি এবং শিক্ষায় খরচ মেটাতে পারছে না এ সম্পর্কে কিছু বলা নেই, তো এটা আমরা বলতে পারি না যেটা অনুসরণ করেছে, ঠিক আছে। তো এটা অনুসরণ করে না, বিগ ফ্যামিলি সম্পর্কে কিছু বলা নেই, তো
এটা অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশন 1, অনলি ওয়ান ইজ ইমপ্লিসিট। পরের কোশ্চেন, the marriage rate has been steadily decreasing because more and more people prefer to have their own identity. বিবাহের হার ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ কি? মানুষ চাইছে যে নিজের আইডেন্টিটি বা নিজের পরিচয় বজায় রাখতে। ঠিক আছে, অ্যাজাম্পশন 1 এখানে বলছে when one is married he or she loses his her own identity. যখন কেউ বিবাহ করে তখন সে বা তার নিজস্ব পরিচয় হারিয়ে ফেলে। তো এটা বাস্তব সত্য। মহিলাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের আইডেন্টিটি পুরোপুরি পাল্টে যায়, আর পুরুষদের ক্ষেত্রে কিছু এমন তাদের আশা থাকে, স্বপ্ন থাকে, সেইগুলো পূরণ করতে ব্যর্থ হয়। এর জন্য তাদের আইডেন্টিটি হারিয়ে ফেলে, তাদের আইডেন্টিটি বা পরিচয় হারিয়ে ফেলে। অ্যাজাম্পশন 1 বা অনুমান 1 এটা আমরা অনুসরণ করতে পারি। 2 নম্বর বলছে পিপল হু আর ম্যারিড আর নট অ্যাজ কন্টেন্ট অ্যাজ দোজ হু আর নট ম্যারিড। তো যারা বিবাহিত তারা সন্তুষ্ট নয় যারা অবিবাহিত তাদের মতো। ঠিক আছে, তো এটা সন্তুষ্ট বা সন্তুষ্ট নয় এই সম্পর্কে আমরা কিছু জানি না, তো এটা কিন্তু অনুসরণ করে না। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন 1, অনলি ওয়ান ইজ ইমপ্লিসিট। পরের কোশ্চেন, ইফ অনলি দি গভর্নমেন্ট টেক্স আপ ড্রাস্টিক স্টেপ টু রুট আউট কারাপশন আওয়ার কান্ট্রি উইল মার্চ টুয়ার্ডস প্রসপারিটি। সরকার যদি কঠোর পদক্ষেপ গ্রহণ করে তাহলে আমাদের দেশে দুর্নীতি সম্পূর্ণভাবে একদম মূল সমেত উপড়ে ফেলা সম্ভব, আর দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তো এটা বিবৃতিতে বলা হয়েছে। অ্যাজাম্পশন বলছে গভর্নমেন্ট ইজ দ্য অনলি অথরিটি টু টেক আপ স্ট্রং অ্যাকশন এগেনস্ট করাপ্ট পিপল। একমাত্র সরকারেরই ক্ষমতা আছে দুর্নীতিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে। ঠিক আছে, তো এটা দেখো বিবৃতিতে বলা আছে যে কেবলমাত্র সরকারই পারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে, করাপশন বা দুর্নীতিকে মূল সমেত উপড়ে ফেলতে। তো এখানে অ্যাজাম্পশন 1 এটা তাই বলেছে যে অনলি অথরিটি, কেবলমাত্র ক্ষমতা আছে সরকারের, ঠিক আছে, করাপ্ট পিপলের বিরুদ্ধে অ্যাকশন নিতে। তো এটা আমরা বলতে পারি অনুসরণ করে। 2 নম্বর, করাপশন হিন্ডার্স দ্য কান্ট্রিজ মার্চ টুয়ার্ডস প্রসপারিটি। দুর্নীতি দেশের সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। তো এটাও কিন্তু অনুমান ঠিক, কারণ বিবৃতিতে বলা হয়েছে যে এই করাপশনটাকে যদি মূল সমেত উপড়ে ফেলা হয় তাহলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। তার মানে কি যে এই করাপশন দেশের সমৃদ্ধির বাধা সৃষ্টি করছে, তো এটাও অনুসরণ করে। তো এখানে 1 and 2 বোথ ইমপ্লিসিট। তো অপশন 3 হবে সঠিক অ্যান্সার, 1 এবং 2 উভয় অনুসরণ করে। পরের কোশ্চেন, স্টেটমেন্ট বলছে কিপিং দ্য প্রিমিসেস ক্লিন ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দি গভর্নমেন্ট বাট দ্যাট অফ দি ইন্ডিভিজুয়ালস। চারপাশের এলাকা পরিষ্কার রাখা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, দেশের সমস্ত নাগরিকের এটা মৌলিক কর্তব্য যে তাদের চারপাশের এলাকা পরিষ্কার রাখা। ঠিক আছে, এটা বিবৃতিতে বলা হয়েছে। অ্যাজাম্পশন বা অনুমান বলছে গভর্নমেন্ট শুড শেয়ার দ্য ব্লেম ফর আনক্লিন প্রিমিসেস। সরকার অপরিষ্কার এলাকার যে দোষারোপ সেটা শেয়ার করতে পারে। তো এটা যে অপরিষ্কার সম্পর্কে কিছু বিবৃতিতে বলা নেই, বলা আছে যে ক্লিন অর্থাৎ তাদের চারপাশের যে এলাকা সেটা পরিষ্কার করার দায়িত্ব এটা একটা ব্যক্তিগত দায়িত্ব। ঠিক আছে, তো অপরিষ্কার এলাকা, দোষারোপ এগুলো সম্পর্কে বিবৃতিতে কিছু বলা নেই, এর জন্য এটা অনুসরণ করে না। 2 নম্বর বলছে দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ এ রোল টু প্লে ইন কিপিং দ্য প্রিমিসেস ক্লিন। প্রত্যেক নাগরিকের একটা ব্যক্তিগত দায়িত্ব যে তাদের চারপাশের এলাকা পরিষ্কার রাখা। তো এটা কিন্তু অনুসরণ করে, নিজের এলাকা পরিষ্কার রাখা এটা একটি ব্যক্তিগত দায়িত্ব। তো সঠিক অ্যান্সার হবে অপশন 2, অনলি 2 ইজ ইমপ্লিসিট। পরের কোশ্চেন, the moon is more useful than the sun because the former gives us light when we really need it, while the latter gives us light during the day when we do not need it. দেখো কি বলেছে যে চাঁদ বেশি আমাদেরকে সাহায্য করে সূর্যের তুলনায়, কারণ
রাতে যখন আমাদের আলোর দরকার তখন চাঁদ আলো দেয়, আর সূর্য যখন আমাদের দিনের বেলা আলো দরকার নেই তখন সূর্য আলো দেয়। ঠিক আছে, এর জন্য চাঁদ বেশি কার্যকরী, সূর্য কম অকার্যকর, আমাদের সাহায্য করে না, এটা বলতে চাইছে। 1 নম্বর বলছে মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো চাঁদের নিজস্ব আলো নেই এই বিবৃতির জন্য কিন্তু এটা মূর্খামি নয়, তো এটা অনুসরণ করে না এর জন্য। হোয়েনেভার দেয়ার ইজ মুন অ্যাট নাইট ইট ইজ নট ডার্ক। তো যখনই রাত্রে চাঁদ ওঠে তখন সেখানে কোনো অন্ধকার থাকে না, তো এটাও কিন্তু অনুসরণ করে না। 3 নম্বর বলছে ইট ইজ দ্য সান দ্যাট মেক্স দ্য ডেজ। আর এটাই হচ্ছে সূর্য যেটা কিনা দিন তৈরি করে, তো এটাই হচ্ছে সেই বিবৃতি যার কারণে এটা মূর্খামি। ঠিক আছে, কারণ দিনের বেলা সূর্যই আলো দেয়, তার ফলেই ওটা দিন হচ্ছে। ঠিক আছে, তো এর জন্য এটা কিন্তু অনুসরণ করে, এই কারণের জন্যই এটা একটা ফুলিশ স্টেটমেন্ট। নেক্সট, দ্য মুন ইজ নট সো ব্রাইট অ্যাজ সান। এটাও কিন্তু অনুসরণ করে না, তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 3, যে দিনের বেলা সূর্যের কারণেই কিন্তু দিনটা হচ্ছে, সূর্য আলো দিচ্ছে তবেই দিন হচ্ছে। ঠিক আছে, তো এই স্টেটমেন্টটা ফুলিশ স্টেটমেন্ট। তো এখানে সঠিক অ্যান্সার অপশান 3। পরের কোশ্চেন, অহিংসা শুড বি বেসিক প্রিন্সিপাল অফ হিউম্যান বিংস। অহিংসা মানবজাতির একটি সাধারণ নীতি। অল অফ আস শুড প্র্যাকটিস অহিংসা। আমাদের সবার অহিংসা গ্রহণ করা উচিত বা প্র্যাকটিস করা উচিত। উই অল নো দ্য রিয়েল মিনিং অফ অহিংসা। আমরা সবাই জানি যে অহিংসার প্রকৃত মানে সম্পর্কে। ঠিক আছে, তো এইখানে বলেছে বিবৃতিতে যে অহিংসা মানুষের জীবনে বা মানব জাতির একটি সাধারণ নীতি, এটা বলেছে। আর বলেছে যে আমাদের সবার অহিংসা গ্রহণ করা উচিত। তো অহিংসার প্রকৃত মানে আমরা কি সবাই জানি, এটা কিন্তু বিবৃতিতে বলা নেই, তো এটা অনুসরণ করে না। নেক্সট বলছে অহিংসা প্রমোটস গ্লোবাল হারমোনি। অহিংসা সারা বিশ্ব জুড়ে সম্পর্ক তৈরি করে, তো এটাও কিন্তু বিবৃতিতে বলা নেই যে সারা বিশ্ব সম্পর্কে, তো এটাও কিন্তু অনুসরণ করে না। ঠিক আছে, তো সঠিক অ্যান্সারটা হবে নাইদার ওয়ান নট টু ফলোস, অপশন 3 হবে এখানে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, ইফ হি ইজ এ হার্ড ওয়ার্কার হি উইল গেটস ইটস প্রমোশন। যদি সে কঠোর পরিশ্রমী হয় তাহলে সে প্রমোশন পাবে, পদোন্নতি পাবে, এটা সম্পর্কে বলা হয়েছে। কনক্লুশন বলছে হার্ড ওয়ার্ক অ্যান্ড প্রমোশন আর নট রিলেটেড। তো এখানে এটা আমরা বলতে পারি না। এখানে দেখো সরাসরি সম্পর্ক বলা হচ্ছে বিবৃতিতে যে হার্ড ওয়ার্ক করলেই তুমি প্রমোশন পাবে, তো এটা সম্পর্কিত নয়, এটা কিন্তু অনুসরণ করে না। পরে বলছে হার্ড ওয়ার্ক লিডস টু প্রমোশন। কঠোর পরিশ্রম করলে প্রমোশন পাবে, তো এটা ঠিক, এটা অনুসরণ করে। তো আমি বলতে পারি, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান 2, অনলি 2 ফলোস। পরের কোশ্চেন, ইফ হি ওয়ার্কস হার্ড হি উইল বি সাকসেসফুল ইন লাইফ। যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে জীবনে সফল অর্জন করবে। তো এখানেও দেখো হার্ড ওয়ার্কের সঙ্গে সাকসেসফুলের সরাসরি সম্পর্ক রয়েছে। কনক্লুশন 1 বলছে হি ইজ হার্ড ওয়ার্কার। হার্ড ওয়ার্ক করলে সাকসেসফুল পাবে, অর্থাৎ সাফল্য পাবে, এটা বলা হচ্ছে বিবৃতিতে। এবার সে কি হার্ড ওয়ার্কার, পরিশ্রমী কর্মী, এটা সম্পর্কে বিবৃতিতে বলা নেই, তো এটা অনুসরণ করে না। ঠিক আছে, নেক্সট বলেছে হার্ড ওয়ার্ক পেজ। তো হার্ড ওয়ার্ক করলে তার কিছু না কিছু মূল্য তোমাকে দেবেই, তো এটা কিন্তু অনুসরণ করে। হার্ড ওয়ার্ক করলে সাকসেসফুল পাওয়া যায়। অপশান 3, অনলি 2 ফলোস, এটা হবে সঠিক অ্যান্সার। পর কোশ্চেন, প্রপার্টি ইজ দ্য ক্রিয়েশন অফ আনসাইন্টিফিক প্ল্যানিং। দারিদ্র তৈরি করা হয় অবৈজ্ঞানিক পরিকল্পনার দ্বারা। ঠিক আছে, এটা বিবৃতিতে বলা হয়েছে। 1 নম্বর বলছে প্রপার্টি লিডস টু আনসাইন্টিফিক প্ল্যানিং। দারিদ্র বহন করে নিয়ে যায় অবৈজ্ঞানিক পরিকল্পনাকে, তো এটা কিন্তু অনুসরণ করে না, কারণ কি বলা হয়েছে যে প্রপার্টি এটা ক্রিয়েশন, তৈরি করা হয় অবৈজ্ঞানিক পরিকল্পনার দ্বারা। তো এইখানে যে দারিদ্রই বহন করে নিয়ে যাচ্ছে অবৈজ্ঞানিক পরিকল্পনাকে, এটা উল্টো একটা বিবৃতি। ঠিক আছে, উল্টো বিবৃতি বলা হয়েছে, তো এটা এর জন্য অনুসরণ করে না। নেক্সট 2 নম্বর, প্রপার্টি ইজ দ্য ক্রিয়েশন অফ সায়েন্টিস্ট।
দারিদ্রতা তৈরি করে বিজ্ঞানীরা, তো এখানে কিন্তু এটাও অনুসরণ করে না, কারণ বিবৃতিতে বলা হয়েছে দারিদ্রতা তৈরি করা হয় অবৈজ্ঞানিক পরিকল্পনার দ্বারা। তো এখানে সায়েন্টিস্ট বিজ্ঞানীরাই যে তোমার দারিদ্রতা তৈরি করে, এটা বিবৃতিতে মেনশন করা নেই। নেক্সট বলা হচ্ছে পভার্টি অ্যান্ড লার্নিং অফ সায়েন্স আর ইন্টার রিলেটেড। দারিদ্রতা এবং বিজ্ঞান শিক্ষা একে অপরের সাথে সম্পর্কিত। তো এখানে দারিদ্রতা এবং বিজ্ঞান শিক্ষা সম্পর্কে বিবৃতিতে কিছু মেনশন করা নেই, তো এর জন্য এটাও অনুসরণ করে না। নেক্সট বলছে প্রভার্টি ক্যান বি ইরাডিকেট বাই সায়েন্টিফিক প্ল্যানিং। তো যেহেতু এখানে দেখো বলা হয়েছে যে অবৈজ্ঞানিক পরিকল্পনার দ্বারা দারিদ্রতা তৈরি করা হয়, তো এটার উল্টো অর্থাৎ সায়েন্টিফিক প্ল্যানিং বৈজ্ঞানিক পরিকল্পনার দ্বারা দারিদ্রতাকে দূর করা সম্ভব। যেহেতু অবৈজ্ঞানিক পরিকল্পনার দ্বারা দারিদ্র তৈরি করা হচ্ছে, তো আমরা এইবার বৈজ্ঞানিক পরিকল্পনা ব্যবহার করে দারিদ্রতা দূর করে দেব। তো এটা কিন্তু অনুসরণ করে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে অপশন 4। পরের কোশ্চেন, টেনশন ইজ ডেট্রিমেন্টাল টু ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। তো টেনশন অর্থাৎ চিন্তা, এটা ক্ষতিকারক বা হানিকারক শারীরিক এবং মানসিক স্বাস্থ্যে। বিবৃতি থেকে এটা আমরা জানতে পারলাম। কনক্লুশন 1 বলছে টু বি হেলদি ওয়ান শুড বি ফ্রি ফ্রম টেনশন। তো স্বাস্থ্যবান হওয়ার জন্য কোনো একক ব্যক্তির টেনশন মুক্ত হতে হবে। তো এটা বিবৃতিতে মেনশন করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে চিন্তা আমাদের মানসিক এবং শারীরিক উভয় পক্ষেই ক্ষতিকারক। তো এর মানে এটা বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তিকে যদি সুস্থ থাকতে হয় তাহলে চিন্তা মুক্ত হতে হবে। তো এটা কিন্তু অনুসরণ করে। মেন্টাল হেলথ ডিপেন্ড আপন দি টেনশন ওয়ান এক্সপিরিয়েন্স। কোনো একক ব্যক্তির চিন্তার অভিজ্ঞতার উপর তার মানসিক স্বাস্থ্য নির্ভর করে। তো এটাও অনুসরণ করে। টেনশন কম করলে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য দুটোই ভালো থাকবে, আর তার মধ্যে থাকলে মানসিক এবং শারীরিক দুইভাবেই হানিকারক হয় বা ক্ষতিকারক হয়। ঠিক আছে, তো এর দুটোরই অনুসরণ করে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান 4, বোথ 1 and 2 ফলোস। পর কোশ্চেন, গুড সায়েন্স এডুকেশন লিডস টু স্টেডি লস অফ হোল্ড অফ রিলিজিয়ন। ভালো বিজ্ঞান শিক্ষা ধীরে ধীরে ধর্মের অবনতির দিকে নিয়ে যায়, এটা বিবৃতিতে বলেছে। বলছে কোন কনক্লুশনটা সঠিক। 1 নম্বর যে সিদ্ধান্ত বলেছে সায়েন্স এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন আর আনকানেক্টেড। বিজ্ঞান শিক্ষা এবং ধর্ম এটা সম্পর্কিত নয়। তো এটার আমরা বলতে পারি না যে সম্পর্কিত নয়। এখানে দেখো বলা হচ্ছে ভালো বিজ্ঞান শিক্ষার জন্য ধর্মের অবনতি হচ্ছে, তার মানে এটা ইন্টারকানেক্টেড। তো এটা যে আনকানেক্টেড এটা আমরা বলতে পারি না, এর জন্য এটা অনুসরণ করে না। 2 নম্বর কনক্লুশন বলছে সায়েন্স ইনক্রিজ দ্য হোল্ড অব রিলিজিয়ন। বিজ্ঞান বৃদ্ধির কারণেই ধর্ম একটা জায়গায় স্থির হয়ে গেছে, এটাও অনুসরণ করে না। স্থির হয়ে যায়নি, বিজ্ঞান যত বৃদ্ধি পাচ্ছে ধর্ম তত অবনতির দিকে চলে যাচ্ছে, ধর্মের অবনতি হচ্ছে। তো এটাও অনুসরণ করে না। নেক্সট বলছে দেয়ার ইজ ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন সায়েন্স এডুকেশন অ্যান্ড হোল্ড অব রিলিজিয়ন। তো এরা সরাসরি সম্পর্কিত, বিজ্ঞান শিক্ষা এবং ধর্ম। তো এটা অনুসরণ করে। তো সঠিক অ্যান্সার হবে অপশন 3, যে বিজ্ঞান শিক্ষা এবং ধর্ম এরা সরাসরি সম্পর্কিত। সায়েন্স এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন আর কনফিউজিং ফ্যাক্টরস। বিজ্ঞান শিক্ষা এবং ধর্ম এগুলো একটি বিভ্রান্তকর বিষয়। তো এখানে বিভ্রান্তকর বা কনফিউজিং ফ্যাক্টর সম্পর্কে বিবৃতিতে কিছু বলা নেই। বিবৃতিতে বলা আছে যে ভালো বিজ্ঞান শিক্ষা ধীরে ধীরে ধর্মের অবনতি করছে। ঠিক আছে, তো এর জন্য এটা অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা অপশন 3, বিজ্ঞান শিক্ষা এবং ধর্মের সঙ্গে সরাসরি এর একটা সম্পর্ক আছে। পরের কোশ্চেন, ম্যানি সায়েন্স কলেজিয়েট আর হাইলি ক্রিয়েটিভ। অনেক বিজ্ঞানী আছে যারা খুব সৃজনশীল বা সৃষ্টিশীল। নেক্সট বলছে ক্রিয়েটিভ পারসনস আর ভেরি ইন্টেলিজেন্ট। আর সৃজনশীল বা সৃষ্টিশীল ব্যক্তিরা খুব বেশি বুদ্ধিমান হয়। ইনফারেন্স দৃষ্টান্ত বলেছে 1 নম্বর ম্যানি সায়েন্স কলেজিয়েট আর ভেরি ইন্টেলিজেন্ট। বিজ্ঞানী আছে যারা অনেক বেশি বুদ্ধিমান, এটা কিন্তু অনুসরণ করে। এখানে দেখো পরিষ্কার মেনশন করা আছে যে
বিজ্ঞানীরা অনেক বেশি সৃজনশীল হয় আর সৃজনশীল ব্যক্তিরা বুদ্ধিমান হয়। তো এইখানে পরিষ্কার বলা আছে যে বিজ্ঞানীরা কী হবে বুদ্ধিমান, তো এটা অনুসরণ করে। সায়েন্স কলেজিয়েটস আর ভেরি ইন্টেলিজেন্ট। তো যারা ক্রিয়েটিভ সায়েন্স অর্থাৎ সৃজনশীল বিজ্ঞানী তারা অনেক বেশি ইন্টেলিজেন্ট। তো এটি একটি রিভার্স স্টেটমেন্ট। নেক্সট বলছে অল সায়েন্স কলেজিয়েট আর ভেরি ইন্টেলিজেন্ট। সমস্ত বিজ্ঞানী যারা খুব বেশি বুদ্ধিমান। এখানে দেখো অল কথাটা থাকার জন্য এটা অনুসরণ করে না, কারণ বিবৃতিতে অল কথাটা মেনশন করা নেই। পার্সন বিং ভেরি ইন্টেলিজেন্ট আর দি হাইলি ক্রিয়েটিভ সায়েন্স কলেজিয়েট। তো যে ব্যক্তি অনেক বেশি পরিমাণ বুদ্ধিমান সে অনেক বেশি সৃজনশীল এবং একজন বিজ্ঞানী। এই বিবৃতিটাও একটি রিভার্স স্টেটমেন্ট করা হয়েছে, তো এটাও কিন্তু অনুসরণ করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান 1, এটাই অনুসরণ করে। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।